হত্যাকাণ্ডের পেছনে প্রধান যে মানসিকতা কাজ করেছে তা হলো প্রথম রিপুর তাড়না, কাম, নাগরী প্রেম, লালসা, দেহ সঙ্গসুখ লালসা। সত্য মিথ্যা না জেনে ও কথা বললে এদের পরিবারের সুনাম কলঙ্কিত করা হবে, আর প্রমাণিত হবার আগে অপর্ণা বিষ দিয়েছে এ কথা বললে অপর্ণারও ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যা ক্ষতি হয়েছে। হিপনটিক ড্রাগস খাইয়ে খুন করছে, আর সেই হিপনটিক ড্রাগস জোগাড় করেছিল একজন নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন নকল করে। আসামি অপর্ণা দেব রায়, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে তুমি সুপর্ণা দেবীকে হত্যার উদ্দেশ্য নিয়ে তাকে বিষ প্রদান করেছিলে এবং তার ফলে সুপর্ণার মৃত্যু ঘটেছে। এই জন্যে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুসারে চার্জ গঠিত হয়েছে। তুমি দোষী না নির্দোষ? আমি নির্দোষ। আপনি সাক্ষ্য প্রমাণ পেশ করুন। মানে সুপর্ণা যখন মারা যান আপনি পালস দেখছিলেন? হ্যাঁ, এবং তাই আমি ওকে প্রথম মৃত বলে ঘোষণা করি। ডক্টর সুশান্ত রয়, আপনি গেস্টের সামনে কি কিছু বলেছিলেন? ভালো করে মনে করে দেখুন যে বিষ দেওয়া হয়েছিল। সরি, অলরাইট, আই উইল পুট দ্য কোয়েশ্চেন দিস ওয়ে। আচ্ছা, আপনি ব্র্যান্ডি দেওয়ার আগে সুপর্ণাকে পরীক্ষা করে দেখেছিলেন? হ্যাঁ। তখন থেকে কি হার্ট কমপ্লিকেশনস আরম্ভ হয়েছিল? না, হার্ট কমপ্লিকেশনস ছিল না বলেই ব্র্যান্ডি দিয়েছিলাম। আচ্ছা, হার্ট কমপ্লিকেশন না থেকে যদি আপনি ব্র্যান্ডি দেন তাতে কি কোন রকম শক হতে পারে? না। আচ্ছা ডক্টর রয়, একজন ডাক্তার হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় যে এই বিষের প্রভাবে সুপর্ণা মারা গিয়েছিলেন? সেটা আমি ঠিক বলতে পারি না, তবে এটুকু বলতে পারি যে অপর্ণা বিষ দেয়নি। হৈমদেবী, ইদানিং অপর্ণা কি ধরনের বই পড়ছিলেন? ডিটেকটিভ গল্পের বই। ডিটেকটিভ গল্পের বই। আচ্ছা, এই বিষে ডাকাত সিরিজ কি? হ্যাঁ। আপনি সুপর্ণা অপর্ণাকে চিনতেন? চিনতাম। অপর্ণা যে আপনার দোকানে গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? প্রেসক্রিপশন কপি রেজিস্টার। সেই। আচ্ছা দেখুন তো, এ হাতের লেখাটা কি আপনার? হ্যাঁ দাদা। না, আমি বলছিলাম কি খদ্দেরদের সঙ্গে সবসময় দাদা দাদা বলে বলে কিরকম দাদা বলাটা অভ্যেস হয়ে গেছে দাদা। না স্যার, স্যার আমার লেখা। কিন্তু অপর্ণাই যে আপনার দোকানে গিয়েছিলেন সেটা আপনি বুঝলেন কি করে? সেদিকে সিঁদুর ছিল না। তাছাড়া ছাপা শাড়ি পরেছিলেন। মেয়েদের উপরে একটু বিশেষ লক্ষ্য রাখতাম। কেন? আর বলে লজ্জা দেবেন না, ওইটি আমার চরিত্রের দোষ। বলে শাড়ি কিনা চিনলেন কি করে বলুন? ডক্টর মুখার্জি, পোস্টমর্টম রিপোর্টেতে ওই ওষুধ or বিষ, whatever you may call, মৃতা সুপর্ণা দেবীর পেটে পাওয়া গেছে, সে কথা কি আপনি জানেন? জানি, জানি বলেই তো বলছি যে সেই বিষ বড়ি একসঙ্গে 12টা আমি লিখে দিতে পারি। একবারে আমি 3টের বেশি কোনো মানুষকে ওই ওষুধ লিখে দিই না। আপনি লিখেছেন একই দিনে অপর্ণা দেবরায়ের নামে আপনি 2টো প্রেসক্রিপশন লিখেছেন। একটা হচ্ছে 12টা অর্ডিনারি অ্যাসপিরিন ট্যাবলেটস, আর একটা হচ্ছে 12টা হিপনটিক ড্রাগসের ট্যাবলেট। বাজে কথা। ইয়েস, বাজে কথা। প্রমাণ আছে, এই কেমিস্ট্রি শপ রেজিস্টারেতে আপনার 2টো প্রেসক্রিপশনেরই কপি রয়েছে। তাছাড়া অপর্ণা দেবীর কাছে ওই অ্যাসপিরিনের আসল প্রেসক্রিপশনটা পাওয়া গেছে। নাও ডক্টর মুখার্জি, থিঙ্ক ওয়েল, ভালো করে ভেবে আমাকে উত্তর দিন, আপনি ওই 12টা হিপনটিক ড্রাগের ট্যাবলেটস প্রেসক্রাইব করেছিলেন কি না? আমি করিনি, আমি করতে পারি না। আমি দেখেছি অপর্ণা এক গ্লাস দুধ এনে সেটা অমিতাভ বাবুর হাতে দেয়। অমিতাভ সেই দুধের গ্লাসটা একটা টেবিলের উপর রাখে। তারপর ডক্টর সুশান্ত রায় সেই গ্লাসের মধ্যে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে দেন এবং ওই বিশেষ গ্লাসের দুধ খেয়ে সুপর্ণা মারা যায়। আচ্ছা,
ডক্টর সুশান্ত রায় ওই ব্র্যান্ডি আর কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ, ডক্টর সুশান্ত রায় ওই ব্র্যান্ডি মিশিয়ে অন্য আর এক গ্লাস দুধও তিনি অপর্ণাকে দিয়েছিলেন। আপনি বলেছেন সুপর্ণা দেবী মরবার সময় কিছু বলে গেছে, সেখানে আর কে কে ছিল? অমিতাভ বাবু ছিলেন, আমার স্ত্রী করুণা ছিলেন। তাদের সামনেই সুপর্ণা শেষ কথা বলে গেছে। কি বলে গেছেন? উনি অপর্ণাকে ওদের স্বামী স্ত্রীর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই অপর্ণাই শেষ পর্যন্ত ওকে পৃথিবী থেকে সরিয়ে। অমিতাভ বাবু, আপনি কি অপর্ণাকে ভালোবাসেন? বোনের মতো। আচ্ছা, সুপর্ণা দেবী আপনার স্ত্রী কি কোনো সময় এই ভালোবাসা সম্বন্ধে কোন রকম সন্দেহ প্রকাশ করেছিলেন? অবান্তর প্রশ্ন। অবান্তর কিনা সেটা আমরা বুঝবো, আপনি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিন। অবান্তর প্রশ্নের জবাব হয় না। আপনি সরকারি সাক্ষী। এই প্রশ্নের জবাব আমি দেব না। Your Honor, I want to cross-examine the witness under section 154. নোট, সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করা হলো। প্রসিড। অমিতাভ বাবু, আপনার স্ত্রী মারা যাবার আগে কি আর 5 জনকে বলতেন যে অপর্ণা আপনাকে ভালোবাসে? ঠিক জানি না। অপর্ণা আপনার প্রতি ভালোবাসার টানে প্রায় কলকাতায় গিয়ে আপনার বাড়িতে থাকতো। প্রায় নয়। আর অপর্ণার ভালোবাসা প্রেম বা প্রণয় নয়। আপনার দিক থেকে ভালোবাসাটা প্রেম না প্রণয়? স্নেহ। না, স্নেহ নয়। যদি স্নেহই হবে তাহলে সীতেশ বাবুকে কেন বলেছিলেন হার্ট ফেলিওরও হতে পারে? মৃত্যুর কারণ প্রকাশ না করার জন্য কেন অনুরোধ করেছিলেন? অপর্ণা বিষ দেয়নি বলে কেন চিৎকার করে উঠেছিলেন? কেন? সত্য মিথ্যা না জেনে ও কথা বললে এদের পরিবারের সুনাম কলঙ্কিত করা হবে। আর প্রমাণিত হবার আগে অপর্ণা বিষ দিয়েছে এ কথা বললে অপর্ণারও ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যা ক্ষতি হয়েছে, অপর্ণা আইনে চোখে মুক্তি পেল, তার সামাজিক গ্লানি কাটবে কি? এরপর কে তাকে নির্ভর করবে? কেন আপনি? I seek protection, Your Honor. মাননীয় বিচারপতি, জুরি মহোদয়গণ, এই জঘন্য, এই নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সাক্ষ্য প্রমাণে যে তথ্য পাওয়া গেছে তার সাহায্যে অনায়াসেই বোঝা যাবে হত্যাকারিণী কে। কার্যকারণের সম্পর্কগুলি আপনারা বিচার করলেই হত্যাকাণ্ডের মোটিভ অর্থাৎ উদ্দেশ্য কি সহজেই বুঝতে পারবেন। এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান যে মানসিকতা কাজ করেছে তা হলো প্রথম রিপুর তাড়না, কাম, নাগরী প্রেম, লালসা, দেহ সঙ্গ সুখ লালসা। সাক্ষী শ্রীমতী হৈমবতী দেবী, আসামির নিজের পিসিমা, বলেছেন সে দিবারাত্রি ডিটেকটিভ গল্প পড়ত। শেষ যে বইখানি সে পড়ছিল সেটা হলো 20 ডাকাত সিরিজের 15 সংখ্যক পাবলিকেশন, যার 60 পৃষ্ঠায় আসামের নিজের লাল পেন্সিলে আন্ডারলাইন করা অংশে বলছে একজন ধূর্ত খুনি একটি মানুষকে খুন করছে, হিপনটিক ড্রাগস খাইয়ে খুন করছে। আর সেই হিপনটিক ড্রাগস সে জোগাড় করেছিল একজন নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন নকল করে। ডক্টর মুখার্জি স্বীকার করেছেন যে তিনি 12টি অ্যাসপিরিন ট্যাবলেটের প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন অপর্ণাকে, কোনো শিডিউল ড্রাগ লেখেননি। অথচ দুবার অপর্ণা নিজে কেমিস্ট শপেতে গিয়ে 2টি প্রেসক্রিপশন দেখিয়ে 2 রকম ওষুধ সে সংগ্রহ করেছে। তার প্রমাণ আছে কপির রেজিস্টারে, আরো প্রমাণ আছে কেমিস্ট শপের দোকানদারের সাক্ষী। আর 2বার অপর্ণাই যে গিয়েছিল তার প্রমাণ আছে তার পোশাকে,
বাগডুরের শাড়ি। শেষ কথাটি প্রত্যক্ষদর্শী সীতেশ দত্ত অত্যন্ত নিরপেক্ষ মন নিয়ে বলে গেছেন, ঠিক যেমনটি দেখেছিলেন তেমনটি বলে গেছেন। রিহার্সাল চলাকালীন অপর্ণা বিষ মেশানো দুধের গ্লাস নিয়ে এসে অমিতাভর হাতে দেয়। ডক্টর সুশান্ত তাতেই ব্র্যান্ডি মিশিয়ে সুপর্ণাকে খেতে অনুরোধ করেন। কাকার দেওয়া ওষুধ সে অসংকোচে পান করে। তারপরের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারী, করুণ, মর্মান্তিক। ওই কুটিল ক্রূর জঘন্যতম আসামির হাতে সুপর্ণা প্রাণ হারালো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।